আজ আমি তেল চচ্চড়ি রান্না করব। এই যে মাছের তেল, পটকা এগুলো সব নিয়ে নিয়েছি। নাড়ি ভুড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তেল চচ্চড়ির জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি সরু সরু করে। এটা এক দুটো ছিল তাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলু সরু সরু করে আলু কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে তেলটা কম দেবেন, কেন তেল চচ্চড়িতে তেল থেকে অনেকটা তেল বেরিয়ে যাবে। রান্না করতে দেওয়ার সময় একটু তেলটা কম করে দিবেন। আমি তেলটা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণ এবং হলুদ দিয়ে আমি তেলটাকে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে আমি পুরো পেঁয়াজটা এখন দেবো না, বাকি পেঁয়াজটা আমি সবজির সাথে দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। মাছের তেলটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এভাবে মেখে নেবেন। এই পেঁয়াজের মধ্যে আমি তেলটা দিয়ে দেবো, তেলটাও ভেজে নেব। মাছের তেলগুলো এখন গলে গিয়েছে, তাই যখন তেল চচ্চড়ি রান্না করবেন সরিষার তেলটা একটু কম দেবেন। এই তেলটা ভাজা এখন ভেজে নেব আমি। মাছের তেলটা পুরোটাই গলে গিয়েছে। পটকাটা দেখুন আছে। এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, নইলে একটা কাঁচা কাঁচা গন্ধ হইলে কিন্তু ভালো লাগবে না। এটাকে ভেজে নিচ্ছি। তেলটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই তেলেই রান্নাটা কমপ্লিট হবে। গ্যাসটা একটু সিম করে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী ঝাল দিবেন। আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি। হলুদ হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবেন।
বেগুনটাও দিয়ে দিলাম। খেতে খুবই ভালো লাগে তেল চচ্চড়ি। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মাছের তেলগুলো গলে দেখো কত কত তেল হয়ে গেছে। ধনেপাতা, দেখুন নিচটা দিয়ে লেগে গেছে, মানে আমার এখন হয়ে আসছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। এইভাবে তেল চচ্চড়ি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমি এখন এটা নামিয়ে নেব। এরকম লালচে করে ভেজে নেবেন। আমার তেল চচ্চড়িটাকে আমি ঢেলে নিয়েছি। এইভাবে তেল চচ্চড়ি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। এখন কত সুন্দর হয়েছে, এটা খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।